বৃহস্পতিবার দেশের 18তম অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ ৩২৯ পৃষ্ঠার যে বাজেট বক্তৃতা নিয়ে দাঁড়াচ্ছেন তার সম্ভাব্য আকার রেকর্ড ৭,৯৬,৯০০ কোটি টাকার। চলতি বাজেটের তুলনায় ৪.৬০% বা ৩৫,১১৫ কোটি টাকা বেশি। যদিও সরকারের ইচ্ছে ছিল বাজেটের আকার ৮,১৪,০০০ কোটি করার, তবে অর্থনীতির কঠিন বাস্তবতায় সেই আকার কমানো হয়েছে। নতুন অর্থ বছরে ৮% আয় বাড়িয়ে ভ্যাট ট্যাক্স থেকে সরকার আয় করতে চায় ৫,৪০,০০০ কোটি টাকা। চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরের চাইতে যা ৪০,০০০ কোটি টাকা বেশি। প্রস্তাবিত বাজেট ব্যয়ের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটিপির আকার ধরা হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকা, যা আগের অর্থ বছরের সংশোধিত বাজেটের চাইতে ২০,০০০ কোটি টাকা বেশি। ভর্তুকি নিয়ে দেশি বিদেশি নানা আলোচনা চাপ থাকলেও আসছে অর্থ বছরে বাড়ছে ভর্তুকির পরিমাণ। ১ জুলাই থেকে শুরু হওয়া নতুন অর্থ বছরে ভর্তুকি বরাদ্দ ১,১২,০০০ কোটি টাকা হতে পারে, যা বিদায়ী অর্থ বছরে ছিল ১,১৭৪ কোটি টাকা। মূলত বিদ্যুৎ ও কৃষি খাতে বকেয়ার কারণে ভর্তুকি বরাদ্দ বাড়ছে। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য বরাদ্দ অর্থের মধ্যে বিদ্যুৎ খাত পেতে পারে ৪২,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের জন্য ৩৫,০০০ কোটি টাকা। বাজেট ঘাটতি মেটানোর জন্য বিদেশ থেকে ১,২০,০০০ কোটি টাকার সহায়তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ১,০০,০০০ কোটি টাকার প্রকল্প ঋণ। পাশাপাশি ব্যাংক বহির্ভূত খাত হিসেবে বিবেচিত সঞ্চয়পত্র থেকে নেওয়া হবে ১৬,০০০ কোটি টাকা। সরকারি চাকরিজীবীদের জিপিএফ থেকে নেওয়া হবে আরও ৫,০০০ কোটি টাকা।